নমস্কার বন্ধুরা, পদ্মা ব্লেজ ব্লকে আপনাদের অনেক অনেক স্বাগতম। বন্ধুরা, সকালবেলায় ব্লগটা শুরু করলাম। আমার সাথেই থাকেন, ব্লগটা দেখতে থাকেন। প্রচণ্ড ঠান্ডা পড়ছে একেবারে। আজকে 3-4 দিন ধরে ঠান্ডায় কোনো কাজ করতে পারতেছি না আমরা। প্রচণ্ড ঠান্ডা। আমাদের টাঙ্গাইলে এত ঠান্ডা পড়ছে সেটা বাসায় বলা যাবে না, এত পরিমাণ ঠান্ডা পড়ছে। আর দেখেন এখন কিন্তু এই যে কুয়াশা খুব একটা নাই, কিন্তু ঘুরি ঘুরি বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে। এখন বৃষ্টি না হওয়া পর্যন্ত এগুলা কাটবো না, সম্ভবত বৃষ্টি হবে, হইলে সে না তারপরে কাটবো। হ্যাঁ, এই যে 7 দিন ধরে খালি একটা আলু উড়াইতাছি, এই আলু তো উড়িয়ে শেষ করতে পারতাছি না। এখন কদ্দূর পর্যন্ত আছে, এই যে আপনাদের বৌদি আলু উড়াইতেছে, আমিও উড়াইছি অর্ধেক থেকে, তাও শেষ করতে পারি নাই আলুটা। ঠান্ডার কারণে কোনো কাজেই হাত দিতে পারতাছি না। কদ্দূর উড়াইছ? বিশাল বড় না? ফুটতাছি তাও উঠাবার পারতাছি না। চেষ্টা তো করতেছি অনেক সময়। তো আলু তো আর সম্পূর্ণ উঠাইতে পারলাম না, এখন বেশি নিচে গেছে গা। তো তার জন্য কই যে থাকি আর উঠামো না, ওই বেঁধে দিলাম। ওই যে খালি উঠাইছি, এইটুকু উঠাইছে না? আমিও 2 দিন পরে উঠাইছি। মেলা আলু উঠানোছি। আলু নাকি বৈশা বললে বলে বলেই হয়। আমি তো আবার বৈশা বললে অমনি দেই, খালি না তুই। আলু নাকি সাদা ফকফকানে। টুকরা টুকরা হয়ে গেছে অনেক। মানে ই দিছি মাটি উঠাবার নিকে এক জায়গায় করছি, সাবলে টুকরা টুকরা হয়েছে। এটা হচ্ছে কি একেবারে চকচকে, আরে সাদা ফকফকা। পয়সা গেছি। তাও তো কেজি পাশে কেনা গেল না? তা তো বই কেজি পাশে কেনা গেল এনে হবো। আর ওই দিন উঠাই দিলাম কেজি 4-এর মতো। দুইটা আগের থেকে দেখলে পরে তাহলে উপর থেকে ওই যে সাইড থেকে পুষতো না। আলু পড়ছে মেলা, আরো রইল 2 যায়। ঠান্ডা ঘর জল না তো মনে হয় যে বড় হয়ে রয়েছে একদম। এত শীত করছে, শীতে এবারে মনে হচ্ছে যে জুড়ে যেতেছি। আলু পয়সা দিচ্ছি, বুঝছা? আলু আগের থেকে ভালো লাগে। আমার এটা 2 বছর হয়েছে, যে 1 বছরই। 1 বছরের আলু? হ্যাঁ, 2 বছরের আলু। আরো পয়সা দিতে তাই না? হ্যাঁ, নষ্ট হয়ে যাচ্ছে। মোমের মতো একদম আওলা চালের মতো সাদা সুন্দর ধপধপ করতেছে। তো এই আলু দিয়ে আজকে কি দেখা হবে, তোর সাথে থাকে। তো বন্ধুরা, এই যে আলু দিয়ে আমি বলছিলাম না যে কি দিয়ে খাবো, তো এই যে দেখেন মুরগি দিয়ে
আজকে আমি এই আলু দিয়ে, অনেকে তো খায় দেশি আলু দিয়ে, আমরাও খাই, কিন্তু আজকে আমি এই মাটির নিচের আলু দিয়ে, এই মুরগিটা দিয়ে কীভাবে রান্না করি সঙ্গে থাকে। তো আগে মুরগিটা কেটে নিই। তো মাংস কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নিব। তো মাংস কাটা ধোয়া হয়ে গেল, এবার আলুটা কেটে নিব। মাংসটাও কাটছি বড় বড় পিস করে, এই যে আবার এই যে আলু বড় বড় পিস করে দিব। হয়ে গেল আলুটা, এবার জলে ভিজতে থাক, পরে ধুয়ে নিব। আমি এদিকে মাংসের জন্য মশলাটা করে নিব। আদা, রসুন, জিরে, গরম মশলা বেটে নিব। তো মাংসটা এখন মশলা দিয়ে সব কিছু দিয়ে মাখিয়ে নিব। দিয়ে দিব পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, দিয়ে দিব মরিচ গুঁড়ো, দিয়ে দিব এখন আলু দিয়ে এখন সুন্দর করে মাখিয়ে নিব। আলুটা ভালো, এবার মাংসটা মাখিয়ে নিব। তো মাখানো হয়ে গেছে,
একটু ঢাকা দিয়ে রেখে দিই, তারপরে যাবো আবার চুলা ধরাবো। এখন তো কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিলাম, জিরে, পেঁয়াজ, আদা রসুন বাটা, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার মাংস দিয়ে দিন। তো কষানো হয়ে গেছে, এবার জল পড়ে যাবে তরকারিতে, মাংসের মধ্যে জল পড়ল। মাংসের সাথে আলু দিছি, দেখো সুন্দর সেইরকম সিদ্ধ হয়েছে আলু আর মাংস তো বোঝাই যায় না। একবারই। মাংস আলু একই নে, হ্যাঁ, কুন্ডা আলু কুন্ডা মাংস, খাওয়ার সময় বোঝা যাবে। আসলে আমরা এইরকম ভাবে কখনো মানে এই মাটির তলে আলু দিয়ে মাংস দিয়ে খাই নাই। শোল মাছটা খাইছি, এর আগের ভিডিওতে দেখাইছি। তারপরে মাংস দিয়ে এই মাটি নিচের আলু দিয়ে খাওয়া ভালো, কিন্তু আমরা তো খাই নাই, আজকে সবসময়ই প্রথম খাই খাইতেছি। দেশি আলু দিয়ে, দেশি আলু দিয়ে খাই, গোটা আলু দিয়ে। দেশি কুটা আলু। শীতকালে এই আলুটাও ভালো লাগে, এই শীতের আর মাঝে। শীতের সময় এই আলু ঠান লাগে না, হ্যাঁ, শীতের সময়। শীত ছাড়া তো আলু মানে গরমের দিনে আলু গুলি না গরমের দিনে আলু কি মানে এই আলুটা শীতকালে খেতে খুব মজা। এরা কাপা কাপা হবো। শীতের দিনে হয় আলু। জিরে গরম মশলা বাটা, তো মাংস হয়ে গেছে, নামিয়ে নিব। গরম গরম তরকারি সেই মজা লাগতেছে।
নাই সুগর দুটো সেই হয়েছে, খাই দেখ নাই সুগর। বন্ধুরা আজকে বেলাটা কোন দিক থেকে উঠলো কোন দিক থেকে ডুবলো কিছুই দিশা পাইলাম না। দেখেন চারপাশে অন্ধকার আর অন্ধকার। ঠান্ডা তো আছেই, প্রচণ্ড শীত আমাদের টাঙ্গাইলে। হ্যাঁ, তার মাঝেই খাওয়া দাওয়ার, শীতের মধ্যে তো খাওয়া দাওয়ার ধুম পড়ে যায়। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখন হচ্ছে আলু নিব। আলু দিয়ে, আলুটা তো সেই নরম হয়েছে। আমার জন্য বড় একটা পিস রাখা হয়েছে। আলু দিয়ে তো বন্ধুরা সেই স্বাদ। বন্ধুরা মাংসর টুকরা আর আলুর টুকরা একই ভাব, ধরা মুশকিল হয়ে যায়। দেখেন এই যে মাংস নিলাম না আলু নিলাম বুঝতেই পারতাছি না। মাটির তলের আলু দেখেন মোমোর মতো গলে গেছে। সেই স্বাদ। আলুটা বেশি স্বাদ লাগতেছে সেই মাংসের সাথে। তো আলু আর হলো মাংস কোনোটা তফাৎ নাই, একেবারে সেম সেম। আলু মুখে দিলেও মনে হয় যে মাংস মুখে দিচ্ছি, মাংস মনে হয় যে আলু মুখে দিচ্ছি, এরকম। এই ঠান্ডার মধ্যে আপনারা দেখতেই পারলেন ভিডিওটা লম্বা করবো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন।